জাহ্নবীর সামনে আমি তো কখনো হার মানতেই পারি না, ওকে তো ইমপ্রেস করতেই হবে। কিন্তু আমার পক্ষে আর সম্ভব না রে ভাই। তুই আমায় কোনোদিন হারাতে পারবি না। এত অহংকার করিস না, চল দু ভাই মিলে একবার টক্কর দিই, দেখা যাক কার বুকে বেশি জোর। ঠিক আছে, যাই করিস, কিন্তু স্কুল পরীক্ষায় তুই শেষমেশ হারবি আমার কাছেই। হ্যাঁ রে, আমি নিচ থেকে তৃতীয় হয়েছি। তুই নিচ থেকে তৃতীয় হয়েছিস, অপরে থেকে নয়। এত খুশি হচ্ছিস কেন? আসলে ক্লাসে সবার চেয়ে টপ করা আমার লক্ষ্য ছিল না, শুধু তোকে টপ করলেই হতো। তুই তো সবসময় আমার নিচেই থাকবি ছোট ভাই। শালা হারামি, তুই সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকিস কেন বলতো? কারণ তুই আমার জাহ্নবীর ওপর লাইন মারিস, আর জাহ্নবী কখনো হারের সঙ্গে থাকবে না। তাহলে এটা কি সত্যি? আমি আদর্শের সাথেই থাকতে চাই। তোমরা দুইজন আমাকে হতাশ করলে, আমি যাচ্ছি মায়ের কাছে অভিযোগ করতে। আরে ছোট ভাই তো একদম রেগেই গেল, কিন্তু আমি খুব খুশি। আর তোমার সঙ্গে থাকলে আমি আরো বেশি খুশি। কিন্তু এই লাভ লেটারটা আমি কিভাবে রোহনের কাছে পৌঁছাই বলো তো? একটু ভয় করছে। অরে জাহ্নবী, তুমি এখানে একা কি করছো? লাভ লেটারটা লুকোতে হবে। আমি তো তোমারই অপেক্ষা করছিলাম রাজ। তাহলে তো বাইরে চলে এলেই হতো। আমি আসতে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম এখানেই তোমার জন্য অপেক্ষা করি। আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ। এইসব ভাবো না প্লিজ, চলো এখান থেকে এখন আমার ফুটবল খেলতে যাই। ওই রোহন, তোর নোটবুকটা আমার বেঞ্চ থেকে সরা। এত রাগ করে বলিস কেন? ভালোবেসে বললেই তো হয়। বাট ওয়েট, এটি তো একটি লাভ লেটার। আরে দারুণ, কে দিল এই লাভ লেটারটা? আমি তো জানি না ভাই, কেউ বোধহয় ভুল করে আমার খাতায় রেখে গেছে। তাই তো ভাবছি তোকে আবার কে লাভ লেটার দিবে। আমি জানি এটা জাহ্নবীরই কাজ, কিন্তু ও আদর্শকে ঠকাচ্ছে কেন ভাই? তুই একা একা বাড়ি যা, আমি পরে দেখা করব। আমি এখন যে ডোরিমন দেখবো আর আরামে সময় কাটাবো। আজ হঠাৎ শিখা আমাকে কেন ফোন করেছে? হ্যালো শিখা। জাহ্নবী আর রোহন মিলে তোমায় ঠকাচ্ছে রাজ। হোয়াট? এসব তুমি কি বলছো? যদি আমার কথা সামান্য বিশ্বাস করো, তাহলে তুমি লাইব্রেরিতে গিয়ে দেখতে পারো। আমার বিশ্বাসই হচ্ছে না। এখন আমাকে লুকিয়ে দেখে আসতেই হবে। ও, ওদের মধ্যে তো সত্যি ঘনিষ্ঠতা বেড়েছে। না, আমি জাহ্নবীর সঙ্গে সরাসরি কথা বলবো। হ্যালো জাহ্নবী, রোহন কি সত্যি একজন ভালো ছেলে? হ্যাঁ রাজ, ও ভালো ছেলে, কিন্তু তুমি এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? জাহ্নবী তো এখানে একটু আটকে গেল মনে হচ্ছে। আমাকে এদের আরো গোপনে পর্যবেক্ষণ করতে হবে। এবার দেখো আমার পারফরমেন্সে জাহ্নবীকে আমি কি করে বাজিমাত করি। মাগো, আমার পা ভেঙে গেল। ও নো, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এখন আমি রোহনের সাহায্য কিভাবে করব? টেনশন নিও না জাহ্নবী, আমি তো আছি। আমি আমার ভাইকে পিঠে তুলে নিয়ে ওকে সাইডে নিয়ে যাচ্ছি। তুমি শুধু 2 মিনিট অপেক্ষা করো ব্রো। আমি জাহ্নবীর সঙ্গে মেডিকেল থেকে ফিরছি। এই নাও জাহ্নবী, এটা ওষুধ, কিছু গরম সেক আর হিলিং স্প্রে। এই সব দিয়ে রোহনের চিকিৎসা করবে। তোমরা তো এখন অনেক কাছাকাছি চলে এসেছো। একসঙ্গে ঘোরো, পড়ো, খেলো, লাভ লেটার নিচ্ছ। এটা কি শুধু বন্ধুত্ব? আরে ও লাভ লেটারটা তো তোমার জন্যই লিখেছিলাম পাগল। তুমি কি বলছো এসব? তাহলে আসল ঘটনা কি? সরি জাহ্নবী, এই চিঠিটা আমি রাজকে দিতে পারবো না। কিন্তু কেন রোহন? কারণ আমি ওর বেস্ট ফ্রেন্ড, আর যদি আমি দিই ও ভাববে আমি কোনো প্র্যাঙ্ক করছি। আচ্ছা ঠিক আছে, তবে তুমি অন্তত আমাকে ওরকে খাসাতে সাহায্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বলো কি করতে হবে? কাল লাইব্রেরিতে দেখা হবে, তখন তুমি আমাকে ওর সব পছন্দ অপছন্দ বলবে। রাজ তো গেম খেলতে পছন্দ করে, বই পড়ে, আর বন্ধুর সঙ্গে মজা করতে ভালোবাসে। তাহলে আমিও একটা বই সঙ্গে রাখবো। এই নাও তোমার জন্য লেখা প্রেমপত্র। ওয়াও, এই চিঠিটা পেয়ে তুই তো নিশ্চয়ই জ্বলে পুড়ে খাক হয়ে গেলি, তাই না রোহন ভাই? আমি কেন জ্বলবো রে শালা? ওদের বন্ধুত্ব তো অনেক কিউট। আমি তো কখনো জাহ্নবীকে এই চোখে দেখিনি, না হলে আজ ও আমার হতো। ভাই, নিজেকে নিয়ে আর কত মিথ্যে বলবি? কেন মিথ্যে বলবো? আমি তো খুশি তোমাদের জন্য। আয়, চল দুজন মিলে একটু দৌড়দৌড়ি করি। গাট্টি মেরে কথায় পালাচ্ছিস? দাঁড়া শালা দাঁড়া। আমি চাই না আমার কারণে ওদের বন্ধুত্ব নষ্ট হোক। এই কথার জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো প্রাপ্তই। তুমি আমাদের বন্ধুত্বের নয়, বরং আমাদের রিলেশনের কথা ভাবো বেবি। আমি তো সারাদিন তোমাকেই ভাবি বেবি, তোমাকে খুব মিস করছি। আমিও তোমাকে খুব মিস করছি আমার জান। আহা, তুই তো একেবারে প্রেমে পাগল হয়ে গেছে। তুই তো সিঙ্গেল, বুঝবি না এই কথা। একবার আমারও যদি একটা প্রেমিকা হয়, তাহলে তোকে দেখিয়ে দেবো কাকে বলে লাভ লাইফ। চুপ কর ভাই, তোর যখন হবে তখন দেখা যাবে। এখন তো আমার আছে, তাই আমাকে প্রেমের মজা নিতে দে। এইসব শুনে আমার অদ্ভুত লাগছে রে ভাই। বকবক করো না রোহন, তুমি জাহ্নবীর পর অনেক পাল্টে গেছো। দেখ জ্ঞান দিতে আসিস না, ছাড়া ফ্যানের সাথে ঝুলে মারবো তোকে। আরে সরো, আমি একটু তাড়াতে আছি। তুমি কি পাগল হয়ে গেছো? আমার সব জিনিস ফেলে দিলা, আর আমাদের তখনই খাবার এক্সচেঞ্জ হয়ে যায়। ও নো, ওর বাজে খাবার আমার কাছে চলে এসেছে। তুমি আমার খাবারটা কেন নিয়ে গেলে? আমি না, বরং তুমি আমার খাবার নিয়ে গেছো। তোমার ওই আজব সালাদ খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমার খাবারকে বাজে বলবে না, ওটাই তো বেস্ট। তোমার খাবার যেমনই হোক, কিন্তু যেটা তোমার হাতে আছে ওটা আমার প্রিয় খাবার। তুমি আগে তোমার হাতে থাকা খাবারটি ছাড়ো, নইলে তোমার খাবারটা আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। খাবার নিয়ে ঝগড়া করো না প্লিজ, এখন কিন্তু আমার রাগ উঠছে। ঠিক আছে, এখন আমি তোমার সঙ্গে আর একটা কথাও বলবো না। আমারও ইন্টারেস্ট নেই তোমার সাথে কোনো কথা বলা। আরো এমন ভিডিও দেখতে হলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে একটা লাল হৃদয় দাও, লাল হৃদয়।